কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা কই এলাই আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি কিশোরী রে না তোমার আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ রইল ফানি এটারে কয় কুচি কি কয় পাহাড়ের কুচি কয় হ্যাঁ যে মানুষ গোসল করে আতফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তো আমরা বাঞ্ছারামপুরতে যে এক মেরে গেছে কখনো না গেছে মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই হগলে কইয়া দিছে ভাই আপনি যদি কুচি চিনুনি আরে কুচির কথা মনে আসেনি যে জায়গাটা একবারে হুক না ফানি ফানি হ্যাঁ ফানি তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওয়ান লাগে দিনও যাইয়েন মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না কি করে কি ভাড়া দেয় আর কি হ্যাঁ তো ভাড়া দেয় এটা তো মানুষ তো হাতির ভাড়া সহ্য করতে পারে তো এমনি তো মরে যায় ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা গন হয়ে উঠছে হ্যাঁ বেড়া প্রত্যেক দিন কি আর রাতি হইব এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে আবার মাথার ভিতরে ঘুরতে আছে তারা যদি না করলো আমি যে আইয়া বললাম আবার নিয়ে আতি আইয়া পড়ে মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আছে এর ভিতরে দিয়ে আবার হাত মাছ দিয়ে যখন ঘুরতে আছে দেখে যে মাথার উফে দেখে আতি খেয়ে রইছে ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুইরা বেহুশ যেই তারা বাজ বেড়াইতে গেছে হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে এবারে বিচার তো কুচির দিকে গেছে আইয়া দেহে ফেহে ফানি ফুলে রয়েছে জিব্বাটাত কামড় দিয়া রয়েছে লুম ছাইড়া দিছে এবার আরে ফানি টানি রেলে হুশ করছে কয় ভাই কী দেখতে বেহুশ হলো কয় আতিটা কয় আতি কো কয় যে উফলি দিয়া চাইয়া দেহে যে খের কইরা দিয়া রাখছে যে আন্দাইলো আজকে আতির মতো দেখা গেছে এইটা দেখে আবার বেহুশ হয়েছে এখন যেই কথা মনে আসেনি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই মাথার এই যখন এই টাকা আমরা তো জ্ঞান কম এমনি না হুডুর করো যখন বললে মনে হয় এবার মতো বুঝুন না নাই তুল্লা দিলে আগে কোনো চিন্তা না কিতাব তুল্লা দিলে এটা মাইকে কম যেত না ঠিক কিনা কম আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে যদি কোনো ঘুষলের কয় বরস কবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আসি ঠিক কিনা কম তা তো আলাপ না এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত আমরা তো আহল আমরা তো বুঝতেছি টেহা নিজে গেতে আছে আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে ও সহজ করে কই এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার করিয়া এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব ঘর তুল্লা দিব দহান দিয়া দিব তারা আবার সুবহানাল্লাহ কয় না রে এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান আমরা তারা এটা মানে না কয় না 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 আমি কামাই করে টেহা করছি আমি এবার টেহা দেন করতাম কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল আরও সহজ করে কইতে আছি একবার আর হাই প্রেশার কি প্রেশার হাই প্রেশার কারে কয় যার শরীরে রক্ত নাই হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে ফাড়ে এটারে কয় হাই প্রেশার একবার রইল হাই প্রেশার আরেকবার রইল রক্ত শূন্যতা হাই প্রেশার হইল জাকাত যে বেড়ায় দেউন না জাকাত যে বেড়ায় দিব এবারায় মনে করো হাই প্রেশার অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি তোমরার বিবেকে কি কয় যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন এ বুঝালো শুধু মশল্লা তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো এখন এই রক্ত কিতা করো এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইসিল এটি তো খাইয়া বইয়া রইছে খাবি খা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে এখন
এই যে অগ্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে ফাড়ে, এখন ফাড়ে ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? তাইলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায়, বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আমরা হইলে ফইরা যায় এবিডিরে ওই হে বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায়, এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল যাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো, হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন, সৎ লোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি যাকাত দেউন না হয়, আপনার দেওয়ান লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বাঞ্ছারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা? এটা কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই, যাবার টেহা আছে হেবার যাইতে নেই, হেবার তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিনা কম? হুজুর থামা, হুজুর সব আটকা, এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মুদি আইব, হুজুর রাইডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায়, হুজুর রাইডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছেন? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছে, 360টা দেবদেবী আছে, পূজা দেওয়া ব্রাহ্মণ আছে, তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা, হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে রে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে। ঠিক কিনা কম? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা, গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই, কি রাই কথা, কি রাই, আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাইল মুসলমানরা মূর্তি ভেঙে লাই। তো হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে, হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তো আমি তোমরা যে এত বছর ধরে একখানো থাহ, কোনো সময় মূর্তি ভাঙাভাঙি হইল না, আমি যদি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা আমরা একটা টেনশন আসিল। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আসছিল আম গাছ, আমরা মাদার নালা গুস্তিংড়ি দিয়ে দড়ি মরি টসার মশাই লইয়া হ্যাঁ নগি উঠটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক দিয়ে তৈরি উঠছে, আমরা যখন বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব, আমরা ওখানে খেয়াল করে চাইয়া রয়েছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে, আগুনটা ধরানের লেগিয়া ফিরে গেলাম, উফরে গাছেরতে ফাল দিয়া ফিরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। কেডার এইটা চিনি না দি, এই চিনিনার ভিতরে দিয়া তেজে দফাদফি করছে, ফরনো লঙ্গি নাই, চাইয়া দেখি মুসলমানই করাইছে না। ঠিক আছে,
তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলাফানে ইট বাঙ্গায় মেশিন দিয়া এই তান্ত্রি মূর্তি ভাঙতো যায় কি তো ইটে বাঙ্গায় তান্ত্রি মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কও? এই হইল বাংলাদেশ। সবাই করা আবেন। নবী যখন দিনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া কলমাটা দিয়া দাওয়াত দিলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপর আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টোকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরে মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকছিল, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এখন কি করা? টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লোক আসে। সৌদি আরবে যখন এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ, বিভিন্ন শহর থেকে, আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ, মদিনা, দলে দলে লোক আসতো মক্কায়। মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিংয়ে বৈশা চিন্তা করতেছে যে আরে আগে তো নবীজি মোহাম্মদ বললে না, কি বলতে হয়? ওই একজনও তো কইলেন না মোহাম্মদ। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে, মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে, আর মোহাম্মদ যদি এই দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফে, ইসলাম চলে যাবে মদিনায়, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে। এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায়। এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। কই কি বুদ্ধি? কই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে। মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? আইয়ুবপুর। এখন আইয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেরারা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল, সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে, তায়েফের লোক যেদিক দিয়ে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে, ভাই আপনি হজে আসছেন, ভালো কথা, আপনারা কয়জন আসছেন? তা আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন। তা আপনারা কি 50 জন যে আইছেন সবাই লইয়া যাইতেন চান, নাকি 2-4 জন রাখা যাইতেন চান? কবে এটা কি কথা কইলেন? আমরা হজে আইছি তো সবাই নিয়ে যাবো না আবার ফেরত? 2-4 জন রাখা যাবো কি করতে?
ওই 2-4 জন লোক যদি রাখা যাইতেন না চান তাহলে আমরা 10 জন জাদুঘর বাড়িয়েছি। নাউজুবিল্লাহ আসতে কর, জোরে কর নাউজুবিল্লাহ। আমরা 10 জাদুঘর বাড়িয়েছে। এবার আর কথার ভিতরে এমন জাদু, বউয়ে যদি এবার আর কথা শুনে যাবার তেল গয়ে জিজ্ঞা, বাহে যদি এবার আর কথা শুনে ফুটের তেল গয়ে জিজ্ঞা, ভাই যদি এটা কি হলো ভাই, ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যাবে। এইরকম আজব এক জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা, আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে, ভাই পাগলের কি নাম? তাই পাগলের নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। সবাই কইয়েন, এই ধুম দুটা ডিব্বা যেমন বইয়া থাকে বাঁচবেন কয় বছর? কইয়া দিয়ে মরে জিজ্ঞা আমিন ক। তাই জাদুকরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ এখন একটা পরিবেশ হইতে আছে। নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না, এটা আমরা সবাই বলে দেব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি। এখন সবাই যখন এই কথা বলছে এটা তো টেনশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাছেও যাব না, তার কথাও শুনবো না। এই তোমরা সব সাবধান থাকবা, জিগাইবা যার লগে কথা কইবা নাম কি জিগাইবা, যদি হলো যে মোহাম্মদ এবার আর কাছেও যাওয়ার দরকার নাই। এই কথার পরে হজ শেষ। হজের কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজনের কয়, ভাই আবার বাচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম, আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর দূর চাইয়া যাইতাম, আইসিও যখন ফাগলটা চাইয়া যাই আর আইনা না, সুবহানাল্লাহ বলবেন না? আর আইনা নাই, ফাগলটা দূর চাইই যাই। এই কথা কই আসে না। এখন একজন আরেকজনের জিগা, ভাই এই যারে ফায় তারে ভাই মোহাম্মদের বাড়ি কোনটা? ভাই এই কথাটাই আর কইেন না। বাংলাদেশেও দেখবেন এখন যে মাহফিলটার ভিতরে লোক আছে, যদি এই মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখবেন হ্যাঁ নয় 2 গুণ লোক থাকতো, বেরিয়ে চাইতে হইল ফাগল ফাগল টেবিলে ফাগল। আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন। আবার এই ফলাফাইন জানে তো হেতারে গিয়ে এটা কয় তো হেতে একটা গালি দেয়, চিল্লান দেয়, এই জমছে আর কি খেলা। নাউজুবিল্লাহ বলতেন না? আমি এক মাহফিলে গিয়া দেখি বিরাট লোকজন, আর এই 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 ফাগলে একটা চিল্লান দেয়। আমি ওই চিল্লান দেয় কে রে? কয় তারে গরম জিলাফি কইলেতে সেটা গরম জিলাফি কইলে তার সাথে উঠতে যায়। তাই বলে একবার গরম জিলাফি খাইতে লিয়ে জিব্বা ফুটা লাইছে, অহন তার জিলাফি দেখলে শুনলে তার রাগ উঠতে যায়। এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে, পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে। এখন মদিনার যারা মুসলমান, বিভিন্ন দেশের যারা মুসলমান, তারা যারে পায় তারই জায়গায়, ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি গুন্ডা, আরে হ্যার কথা আর কই না, গর জামাই থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? কথা তো সত্য, কইছে একটু টিটকারি বাইরে আর কি। নবীজি তো থাকে আম্মাজান খাদিজার বাড়িতে। এখন সবাই ঘর দেখাই দিছে, সবাই মিল্লা পাগল দেখতে গেছে। যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে। দেখে বলতে, ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে। কয় কীরকম? কয় আমরা শুনলাম এখানে একজন পাগল আছে। তো যখন দেখছে যে লোকটা আসছে, ওনার সুন্দর দাড়ি, কি সুন্দর ওনার চোখের ভ্রু, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার হাস, সুবহানাল্লাহ কয় না? ওনারে জিজ্ঞাসা, ভাই এই ব্যক্তি এক পাগল আছে। কয় কোন বাড়িতে? কয় এই বাড়িতে। কয় পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমিও তো। সুবহানাল্লাহ বলবেন না? পাগলের কি নাম? কয় মোহাম্মদ। কয় আমিও তো মোহাম্মদ। কয় আপনি পাগল? সুবহানাল্লাহ বলবেন না? কারিমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু, দাড়ির ভিতরে জট লেগে আছে, 15 বছর ধরে গুসল নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আহরণ যায় না। বুতাম থাকলে 5টা, এর ভিতরে আছে 2টা লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল, এইটাও সাইডুগুল দিয়া সিরা। এই কারবার হলো পাগলের। লোক বড় বড় মুসের কারণে ঠোঁট দেখা যায় না, আর আপনি পাগল। এখন সবাই মিল্লা কইতে আছে, আপনি যদি পাগল হন তাহলে আমরা যারা আপনারা দেখতাম আইছি আমরাও পাগল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া কই, পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না। জানা বুঝা টুজা আইয়ার এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন সব মিল্লা গেছে আলগা জায়গা।
গিয়া সেরা ভাই এখন তো লোকটারে দেখলাম যে এটা তো পাগল মনে হয় না, অনুরি যেই কথাগুলো আমরা কি সবাই একমত? তো সবাই মিললে একমত হয়েছে, আমরা সবাই একমত আছি, আমরা রাজি আছি, কোনো টেনশন নাই। সবাই মিল্লা বন্ড বিজির কাছে আসছে, আয়সা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবী, হাতটা বাড়িয়ে দেন দেখি। আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন, মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন। সবাই মিলে নবীর দিকে তাকায় কয়, আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার হাসি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা যদি পাগল হয়, আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদেরকেও পাগল বানাই দেয়। নবীজির সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা চিনি দেওয়া, চিনি সারা বলছিলাম, চিনি দেওয়া জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল, মক্কায় সংখ্যা হয় দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কথায় হবে না, টিটকারি মস্কারাতে হবে না, অনেকভাবে বোঝানো হলো, কোনোভাবেই যখন কাজ হলো না, আবার কাফেরেরা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন, আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই। দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ডেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে, আপনি পাঞ্জাবির একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা,
পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন আমার দিকে একটু ঘুরে বসেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত বুলায় আর চোখের পানি ছেড়ে দিয়েও ঝরে কান্দে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্তগুলো মনে হয় কুঁচকে আছে। এটি কেমন গর্ত? হযরত ওমর হাত বুলায়, গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক দিয়ে খাব্বাব, আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয়, আমার উমাইয়ার, ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল, আমি যখন কাল্লা কাল্লা বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাকতো না, তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতো পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখতো। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গারগুলা, জ্বলন্ত কয়লাগুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই গো পোড়া দাগ। এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানানভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার আবু জেহেল টার্গেট নিলেন, আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা করা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের, ইসলামের, আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাহাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া, এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালাইতে ধরবেন। তেদো এই আইতি আছে। কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে 8 নম্বর যাচ্ছি, বসো। যখন লাল কার্ড দেখাই দেন টের পাইবা ঘটনা কি চাইতে আছে। বয়া দাও, ফাউল করো না। কয় দল না? 3 দল। কথা বলো, কয় দল? 3 দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কথা বলো, কি নাম? তা আবু জেহেল কেন বিরোধিতা করলো? খুব খেয়াল করেন, সিহন কথা কইলে বুঝবেন। বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে, কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হুন্ডা লাভ নাই।
আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল যে যেরকম খাইতে পারে সেইরকম এই বসো একজন একজন করে উঠতেছো কেন কী হয়েছে? চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন্যানটা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বুড়ে দুধ দেওয়ান লাগবো। তো কোনো মতো দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষলন দিয়ে ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্ষরে যারা নরম দাঁত নাই সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইটা নল দিয়া মার হাবা কেন তো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন। কয় দল না কয় দল না পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা এক নাম্বার ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, লেখা রাখেন সামনের দিনও করব। ঠিক কিনা কন? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম বেড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না, ওকে রিসেন্টলি মানে কয়দিন আগে আর কি। ঠিক নি রে? তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবেন, আল্লাহর মায়ের দুনিয়ার বা। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা, আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা এর দূর থাকে না গেল না ভাইটা আমি কয়াম লা ইলাহা শুনে কথা লা ইলাহা, এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা ফোরনের আগে ওখানে না বুঝি অর্থ কিতা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহ কারে কয়? কয় কোনো মাবুদ নাই, কোনো মাসুদ নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিতা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না এখানে যেই ছেলেরা কথা কইলো লগে দিয়া কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝে অন্য কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? তো এইটা তো তোমরা এটা বুঝছো না, আবু জেহেলে তো বুঝতে লিছে বটুকিরা, কারণ তো আরবি বুঝে, তো আরবি বুঝে দেখে বুঝতে লিছে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। এখন আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? না। কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইল আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে, এই রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে খেলুই থাকে, ফাঁস করণের পরে তারে কাটলে ফুটোটা গেলাম খাওয়ান যাবো। ঠিক নি রে?
এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে বগল লেগে ব্লাউজ বানাইলার, তারপরে গিয়া মুর্দারে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়। আর এই হুজুরটা দিয়ে আমরা উফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে নামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলুন? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বাদশাহপুরের মানুষ রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। এটা আজ নতুন না, আবু জেহেলে বেড়াইয়া অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কত মনে আছে নিও? কয় দল না? আবু জেহেল ক্ষমতায়। তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবাগর, কত মনে আছে নিও? কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। আবু জেহেলে আস্তে করে টিপা 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 তা আইসে নবীজির কাছে। আইয়া দেখে সাইডুগুল দিয়ে কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কই আসে রে? নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে। হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল। নবীজি কানতে কানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে। নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা। এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সে আমির হামজারের সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার বাতিজা। কয় কি আর তোমার বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুলন লাগবে শিক্ষা লেছে বালা আর কি। আগে কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো। কয় ফুলের টোহা তোমার বাতিজা তো মাইরে এলে তুলেছিল। কয় কেড়াইরা? আবু জেহেল করতে গিয়ে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কলজা বড় মায়া। গিয়া সেটা কয়, আবু জেহেল ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে চাদর দিয়ে একটা গলাত ফেস দিছিলা, কথাটা কি সত্য? দিসলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম ফারাম, ফারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটালার লগে সেরেত কইরা রক্ত ছুটটা হাতে উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কনা দি, জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে। ইসাকে বাদিয়া কান্দির চাকারবার গড়াই লেছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই লেছি। তোমারে দিছিল চাদর ধরে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহর নবী সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা? কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে। চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয়, ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না, কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা
তোমার মায়ের প্রতিশোধ নিলাম। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয়, যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা আমার, তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগেই তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। তোর গায়ে আঘাত করেছেন, আমার কলিজা মানে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয়, চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না। ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি। মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কয়? মসজিদে কি একটা বেড়াগিরি, হ্যাঁ রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না। মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই সে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নম্বর হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। কারে কি কইতাম রে, ও গুমা করে মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর 1000 শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাউন লাগবে, তবে নৃত্যা টেহা। এটা বুঝি কথাই রি, জিনিস কিনাম আমি, গলার দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাউন লাগবো গরিব মিসকিন রে, এইটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে বিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হোক, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জায়গা যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিত্তিতে যদি আমরা এত গরম হইয়াছি জ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তা 2.5 টেহা করে দিতাম কিরে। আল্লাহ যে কি আল্লাহ ওই শুরুতে কইসলাম, ওনার জ্ঞান হলো অসীম, আমরার জ্ঞান হলো সসীম। আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দাজ রেতে তো খের কুইডা রে তো কিতা মনে করে দৌড় দিতেছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কত টাকা মনে পড়ছে এটা কি কইলি তা কই এলাই? আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি। কিশোরী রে না, তোমার আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে। কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়া
খাগড়াছড়ি হইল সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল ফানি, এটার কয় কুচি, কি কয় পাহাড়ের কুচি কয়। হ্যাঁ যে মানুষ গোসল করে, আতফাও দোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর ফানি। তো আমরা বাঞ্ছারাম করতে যে এক মেরে গেছে, কখনো না গেছে, মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে, এই বাঞ্ছারাম করতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই হগলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি চিনুনি, আরে কুচির কথা মনে আসেনি, যেই জায়গাটা একবারে হুক না ফানি ফানি, হ্যাঁ ফানি। তো কইছে যে ভাই আপনি যদি কুচির যাওয়ান লাগে দিনও যাইতেন, মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কি মারে না, কি করে কি ভাড়া দেয় আর কি। হ্যাঁ তো ভাড়া দেয়, এটা তো মানুষ তো হাতির ভাড়া সহ্য করতে পারে, তো এমনি তো মরে যায়। ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়ায় একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করে এবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে, আবার মাথার ভিতরে ঘুরতে আছে। তারা দিন না করলো, আমি যে আইয়া বললাম আবার নিয়ে আতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার হাত মাছ দিয়ে যখন ঘুরতে আছে, দেখে যে মাথার উঠে দেখে হাতি খেয়ে রইছে, ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুড়া বেহুশ। যেই তারা বাজ বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোডা লইয়া সল বললাম লইয়া আইসে, এবারে বিচার তো কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুড়ে রয়েছে, জিব্বাটাত কামড় দিয়া রয়েছে, লুম ছাইড়া দিছে, এবার আরে ফানিটা নিয়ে রেলে হুশ করছে। কয় ভাই কি দেখে বেহুশ হলো, কয় হাতিটা, কয় হাতি কো, কয় যে উঠলি দিয়া চাইয়া দেহে যে খেয়ার করে দিয়া রাখছে, যে আন্দাইরো আজকে হাতির মতো দেখা গেছে। এইটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আসেনি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাথার এই যখন এই টাকা, আমরা তো জ্ঞান কম, আমরা তো জ্ঞান কম, এমনি না হুডুর হুডু করো, যখন বললে মনে এবারের মতো বুঝুন না, নাই তুললা দিলে আগে কোনো চিন্তা না, কিতাব তুললা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কম আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে, যদি কোনো ঘুষলের কয় ফরজ কবে বলে লুঙ্গিওয়ালা না আইতে আসি, ঠিক কিনা কম তা তো আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল আমরা তো বুঝতেছি টেহা নিজে গেতে আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন ধনীতে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে, এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার করিয়া এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দোহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি এখন টেহা দেন করতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরও সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার, হাই প্রেশার কারে কয়, যার শৈল রক্ত নাই, হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে, ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যে বেড়ায় দেউন না, জাকাত যে বেড়ায় দিব এবারায় মনে করো হাই প্রেশার, অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি, তোমরার বিবেকে কি কয়, যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন, এ বুঝা লইছো তো মশাল্লাহ। তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো। এখন এই রক্ত কিতা করো, এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইসিল, এটি তো খাইয়া বইয়া রইছে, খাবি খা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডিকে রক্ত ফাড়ে এখন ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার, তাইলে যার রক্ত নাই, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম
মাথা ঘুরায়, বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আর নইলে ফইরা যায় এবিডিরে ওই হে বেশি দুই বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল যাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো, হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন, সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি যাকাত দেউন না হয়, আপনার দেওয়ান লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা? এটা কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই, যেবার টেহা আছে হেবার যাইতে রে, হেবার তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিনা কম? হুজুর থামা, হুজুর সব আটকা, এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মোদি আইব, হুজুররা এটা বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায়, হুজুররা এটার বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানেই গর্জে উঠেছে। ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছেন? একদল হলো রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছে, 360টা দেবদেবী আছে, পূজা দেওয়া ব্রাহ্মণ আছে, তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা, হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে রে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে। ঠিক কিনা কম? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকে একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা এইটারে ইসলামটারে গজব কইরা, টুফি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাইকা, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াতও কয়, আবার গান নাউজুবিল্লাহ কয় না, গানও কয়, মাঝে কোরআন শরীফের আয়াতও কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না। ঠিক কিনা? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার উৎসব তারা। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল, তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগায়। 15 বছর ধইরা কোনো দাবি দেওয়া নাই, এই সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া কেউ রইলেছে না। কি আসলে কতদিন? 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে, হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারবা না, হেতারা গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে, কেরে তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হইকে তো চাকরি লইছ, তোমার কথায় তো হইছে, খালি নির্বাচনের দিন সকাল থেকে মাতান পর্যন্ত করি থাকবা, 22 বছর হাল ছুইবা। ঠিক কিনা কম? তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্ব টেহার আইবা করতে। ঠিক কিনা কম?
15 বছর লাগে আওয়াজ নাই, তাই না এখন সুহি মারছে, তাই না আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ কোন না কেন? এই এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বাড়াই আছে আলু ফোড়া দিয়া খাইতো, ঠিক নিও হেতার গিয়ে আগুন ফুড়ে যাই, ঘর ফুড়ে যাই গিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে, কয় আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু ডি ফোড়া দিয়া খাইতাম ফোড়া, হেতার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, ঠিক কিনা কও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় নাই। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন। তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না। তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি। এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান এমনি এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দূর, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ? তোমার মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারল, আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহর নবী কয়, মেয়ে আমার অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। 1500 বছর আগে নবী যে অপরাধী, হাজারো জনতা বাঞ্ছারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই।
ইসলাম এমনি আসে নাই দুনিয়াতে, এপথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এপথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাব যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা 2-3টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব 1000 মন্দির ভাঙ্গা তুষ, ঠিক কিনা? একটা বাংলায় 1000 বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সোজা ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারা ভাঙে, সেইটা কি তা কবে? ঠিক কিনা? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাইলে মুসলমানরা মূর্তি ভেঙ্গালায়। তো হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে, হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তো আমি তোমরা দিয়ে এত বছর ধরে একখানো থাহ, কোনো সময় মূর্তি ভাঙাভাঙি হইল না। আমি দি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার চাইতো আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরাও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আসিল। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আসছিল আম গাছ, আমরা মাদার নালা গুস্তিংড়ি দিয়ে দড়ি মরি টসাইড মসাইড লইয়া হ্যাঁ নগি উঠটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক দিয়ে তৈরি উঠছে, আমরা যখন বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব, আমরা ওখানে খেয়াল করে চাইয়া রয়েছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে, আগুনটা দৌড়ানোর লেগিয়া ফইরে গেলাম, উফরে গাছেরতে ফাল দিয়া ফইরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। কেনার এইটা চিনি না দিই, এই চিনিনার ভিতরে দিয়ে যে দফাদফি করছে, ফরনের লঙ্গি নাই, চাইয়া দেখি মুসলমানই করাইছে না। ঠিক আছে, তাইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলাফানে ইট বাঙ্গায় মেশিন দিয়া এই তান্ত্রি মূর্তি ভাঙতো যায় কি তো, ইটে বাঙ্গায় তান্ত্রি মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কম? এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হলো পাহারা দেওয়ার, ঠিক কিনা কও? কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রাখন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, ঠিকই থাকবো। এটিতে মাইরেও ফারা যাইত না, আবার এটিতে সাইডেও দেওয়া যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে ফরে ইন্দুরের ওষুধ দেবে, এটা ফরে ওহনে দরকার নাই। ওহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন, যেটা বলেন আমিন। আল্লাহর খাস মেহেরবানি, বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে 5ই আগস্টের পরে।
5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়েছে হেতারার লোকের নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাউল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কোসাইলা কিতাব আনছে না কিতাব দিয়ে হেতা খাসকি খাওয়াসের পর এতে আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ার জন্য ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ আমরা খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে কইলে তো সেটা বিটি খাই রান্না দিব, তোরা খাইয়া লেবি দেশি মুরগা দিয়া। এইটা খানা মারার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগেও তো কলামুডার সিফাত খের কুইরাত উডানো কত ওয়াজ আমি করছি। ওখানে না কয়টা মানুষ আইয়ে চাইতো আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হলে 33 বছর ওয়াজ করিয়া আমি মুশতাক ফয়েজের একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটার যখন ফাওনা দেই লগে লগে আন্দাজ করতাম পারি এই মাহফিলটা যে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা কি এত বেজান না খুশি? আমার মনটাই কইতে আছে যে আল্লাহ 15টা বছর ধরে তোমার জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম পারছি না। ও তোমার মনটা বইরা কইজাটা ঠান্ডা কইরা আর যে আল্লাহ কই একটা ডাক দিয়া এই যায় গোনা টোনা হয়েছে এসব দিয়ে হালাই দিয়া তারপরে বাইক নিষ্পাপ হইয়া ঘরে গিয়ে হইতা তাহাম আজরাইল এলে বইরা যাইগাম ফেরেস তারা যেন টান দিয়ে নেই এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই দেয়। রাজি নিলে আমরা জান্নাতে যাইতাম, চাই নাকি চাই না? সবাই মিললে জান্নাতে যাম। আপনারা বোধহয় যাইতো না, বোধ হয় আপনারা কথা হলো আমি জান্নাত বাজ যাইতাম, আমি জান্নাতে যেতাম না। সবাই বস, আমরা এখন তওবা করব। দরকার আছে নিও, গণমাফের দরকার আছে নি? এখন আমি যে এতটান কইলাম দিনটা রাখা এই ইসলামটারে চাইয়া রাখতে হইলে আমরা আঘাত আইব, সহ্য করতে হইব, মামলা হইব, জান দেওয়ান লাগবো, হিন্দু বাড়ি বেড়াইয়া পাহারা দেওয়ান লাগবো। এতটান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না, ঠিক কিনা কও? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাটিরকে আউযুবিল্লাহ শিহায়, বিসমিল্লাহ শিহায়, কোরআন শরীফ শিহায়, অজু গোসলের ফরজ শিহায়, এটার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জান্নাতে যেহেতু যাইতাম চাই, আর যেহেতু সুন্দর কইরা আল্লাহর খাস মেহরবানি এই ইসলামটাকে টিকেই রাখতে চাই। মায় যদি মুসলমান হয় এই বেডির গরু যত জিফুত হইব সব দি মুসলমান অহন লাগবো, ঠিক নি রে? আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবার, তোমরা যেই বুঝুন না হইছ। মাদ্রাসার পক্ষে কথা কইতে আছি, তোমরা মাদ্রাসার ফলাফল উঠলে আগে কি কারবার? কি একজন লোক উঠতেন না? দয়া করে বসেন একটু, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকে আমরা আব্বার জন্য প্রচণ্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই বাইরে এইরকম গরম, চতুর্দিক দিয়ে যে হেন মাটি, হেন জানি কি গরম, কেমনে জানি আম্মায় থাকে। যার মা দুনিয়াতে নাই, যার আব্বা দুনিয়াতে নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে, বাবার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় মায়ের নামে, বাবার নামে এই মাদ্রাসার জন্য, মেয়েদের মাদ্রাসা। আহারে মা যদি ভালো হয়ে যায় সন্তানগুলো ভালো হয়ে যাবে। হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্যে আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই কয়েকটা মিনিট চাইছিলাম, একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই? আপনাদের মেয়েরাই তো পড়বে, কয়েকটা মিনিট সময় দেন, কয়েকটা মিনিট
তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি গরম, কয়েকটা মিনিট বসেন। 1 নম্বরে কে আছেন? 20,000 টাকা আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই, নাই। আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন একজন? 20,000 অথবা 10,000? আহা, আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো? মাদ্রাসার কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি তারা কই? একজনও নাই। এই যে ভাই, এই চশমা, ও 10টা মিনিট বলে মরে যাবেন গা। তারা বসন্ত, ছেলে বসো, বসো, আর উঠো না। যারা উঠছে উঠছে, আমরা কেউ আর উঠেন না। 10টা মিনিট সময় আমারে দেন। আরে কি মাদ্রাসা কি একজন লোকও নাই এখানে? কি করছেন সারাদিন লাগে? যা 20,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ আচ্ছা, 10,000 টাকা দিতে পারেন একজন? দাঁড়ান তো যে হুজুর ইনশাআল্লাহ। সভাপতি সাহেব মোহাম্মদ আলামিন, বিশিষ্ট ব্যবসায়ী, 20,000 টাকা। এতক্ষণ কই আসতেন আপনি? কোন সময় ধরে কইতে আছে? এটা কোন নাকা? মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব, স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই, আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমিন। 2 নম্বর কে আছো রে ভাই? 10,000 টাকা কবুল করো। জনাব মোহাম্মদ রাসেল, স্বর্ণ ব্যবসায়ী, আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার। 10,000। হ্যাঁ 3 নম্বর মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন। এখন তো প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ফুকন, আমার ভাই, উনি মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে। বলো মারহাবা। আরে যেরকম মারহাবা, আজকে একটা ঘর দিয়া লাইতে আছে, এই মারহাবা হইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাদ্রাসায় ঘর বানাইলো, জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওখানে একজন দিল 20,000, আরেকজন 10,000, হইল 30,000। 4 নাম একজন লোকলা দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন যারা একজন অ্যাডভোকেট জিয়া ভাই, 5,000 টাকা। অ্যাডভোকেট জিয়া ভাই কো আসেনি? অ্যাডভোকেট জিয়া ভাই, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। যেরকম মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 35,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। আলাউদ্দিন সরকার 5,000। জনাব আলাউদ্দিন সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000। আরেকটা লোক দেন, আল্লাহ কবুল করো। 10,000 থেকে একটা লোক নাই কারা? রিপন সাহেব, ইসলামী হসপিটালের রিপন সাহেব। মুশাররফ তো কতবার আপনারা কইলাম লিটন ভাই যেন বইয়ে বইয়ে কিতা করে, আর এখন এতক্ষণে কয় কি নাম? মুশাররফ হোসেন রিপন। মুশাররফ হোসেন। আয় ছেলে আয়, বসো। এখন তো ফাঁক হয়েছে, এখন উঠে গিয়ে তা কামলে হুতে আনলে বা জায়গা পাইছো। মুশাররফ হোসেন রিপন, ইসলামী হসপিটাল। ইসলামী হসপিটাল। মুশাররফ হোসেন রিপন আগে হইয়া রয়েছে একটা গড় 40,000, রিপন ভাই 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব জালাল সরকার সাহেব, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 দিছে, হয়ে গেছে মাশাআল্লাহ 60,000। আমেরিকান প্রবাসী হ্যাঁ। শামীম 10,000 টাকা। আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম, উনি দেবে 10,000। তাইলে 60 আর 10-এ হয়ে গেছে 70,000। বলেন মারহাবা। 70,000। আল্লাহ। শাহজাহান ভাই পূর্বপাড়া, উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতে পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। তাই মাশাআল্লাহ, আল্লাহ করলে আমরা 75,000 টাকা আর একটা ঘর হইছে। শিল্পপতি কাজী জয়নাল 5,000 টাকা। শিল্পপতি কাজী জয়নাল, উনি দিব 5,000, হইয়া গেছে 80,000। আল্লাহ, 5,000 টিকেও যদি আর 4জন লোক পাইতাম, তাহলে এটা জাকাত 1 লাখ টাকা হয়ে গেল। বলে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আর আছেন কে 5,000? কয়েকটা বন্ধু মিলে 5,000 টাকা দিছে, বিদেশে আমাদের সবাই কয়েকটা বন্ধু মিলে 5,000 টাকা। কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে 5,000। আল্লাহ, এই কয়েকজন বন্ধু যে মিল্লা 5,000 দিছে, তারা মিলাইয়া জিলাইয়া জান্নাত মারহাবা কোনা দাও। হয়ে গেছে 85,000। আর মাত্র 3 জনে দিতেন পারবেন। নীলমিয়া মেম্বার 5,000 টাকা। কি নাম? নীলমিয়া মেম্বার। লিল মিয়া মেম্বার, উনি দিছে 5,000, হয়ে গেছে 80,000, 90,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। কুয়েত প্রবাসী হ্যাঁ। 5,000 টাকা। কুয়েত প্রবাসী মুশতাক, আমার নামে নাম, উনি দিছে 5,000, হয়ে গেছে 95,000। লক্ষণ খারাপ, এটা বুঝে 1 লাখ হইয়েই যাবো। এটা বলুন। হ্যাঁ, কেনারা কত দিত কয়? জনাব কাজী লিটন ভাই, আমার বড় কাছের মানুষ, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 1 লাখ টাকা হয়ে গেছে। আরেকটা ঘর হইছে, একটা মাদ্রাসার লেগে কোনো অনেক টেহানা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000। সেলিম স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000, হয়ে গেছে 6,000। আর 1 লক্ষ টাকা যেটা, এটা আলগা রইছে। হ্যাঁ, এটা হুজুর আপনার কাছে রাখেন। 1 লাখ টাকা আমরা যখন চাই দিয়ে দিই। হ্যাঁ, কারা? সানাউল্লাহ হাজি। আপনি সানাউল্লাহ হাজি সাহেব, উনি দিলেন 2,000, 6 আর 2 হয়ে গেছে 8,000। এটা সানাউল্লাহ হাজি সাহেবের 2,000 টাকা চায়। 10 মিলানের লেগিয়া এটা চায় 2,000। উনি মিলমিশের লোকে, উনি সমাজের ভিতরে মিল করে মুসাফা করেন, মুসাফা করেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হইতো না তো? ইনশাল্লাহ। মার হাবা কখনো কেন? তাও টেহা লয়ে দিকেন না, টেহা লাগবে জন্য মার হাবা করে আমরা টেহা দিবেন কিতে? মার হাবা বলো। হাজি সাহেবে দিয়া লাইছে 4,000, আগে ওই হইছে 6,000, হয়ে গেছে 10,000। বলো মার হাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। আবিদিন বিশিষ্ট ব্যবসায়ী, চেয়ারম্যান প্রার্থী ছিলেন আগে, উনি 5,000 টাকা দিন। চেয়ারম্যান প্রার্থী ছিল জনাব জয়নাল আবিদিন সাহেব, উনি দেবেন 5,000, হয়ে গেছে 15,000। মার হাবা করতেন না? আসেন, ওনারা আসতে দাও, আসেন।
মাশাআল্লাহ। মৌলভীবাড়ি সুর ইসলাম 10,000 টাকা। মৌলভীবাড়ি সুর ইসলাম সরসনে রমজান আলী 5,000 টাকা। হ্যাঁ চরছয়ানি, আমি না চরছয়ানি গেলাম, জি জি হ্যাঁ না লু, জি জি। আচ্ছা চরছয়ানি নিবাসী জনাব রমজান আলী রমজান আলী ভাই দিল 5,000। আগেও ইয়া রয়েছে কত না, আগে 10 আর উনি দিছে 5, হয়ে গেছে 15। মাশাআল্লাহ। সুর ইসলাম মৌলভীবাড়ি অসুস্থ, উনি 5,000 টাকা। কি ইসলাম? সুর ইসলাম প্রবাসী। আরে ফুরার নাম কোন না, কিন্তু সুরি ইসলাম কি? শফিকুল ইসলাম। তো এতক্ষণ তো এটা কিতা করলেন আপনি এটি? শফিকুল ইসলাম, কত সুন্দর নাম তো, সুফি ইসলাম, সুরি ইসলাম। আমি কি তারে সুরি ইসলাম কি তারে? মোহাম্মদ শফিকুল ইসলাম, সুন্দর নাম। হ্যাঁ শফিকুল ইসলাম ভাই অসুস্থ, নগদ দিয়ে দিছে 5,000, হয়ে গেছে 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন? হিমেল দুবাই প্রবাসী 5,000, হয়ে গেছে 25,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আসেননি? নুরুবিয়া 1,000, হয়ে গেছে 26,000। 26,000। সৌদি প্রবাসী দিন ইসলাম 5,000 টাকা। দিন ইসলাম সৌদি প্রবাসী 5,000, এখন হয়ে গেছে 31,000। এটা বোধহয় 50-এর লক্ষণ ধরছে, নমুনায় কয়। মারহাবা বলেন। 31,000 হয়ে গেছে গা। আর কেউ আসেননি 5,000? ফারুক দুবাই প্রবাসী 5,000। দুবাই প্রবাসী ফারুক ভাই, উনি দিছে 5,000। বলেন মারহাবা। আচ্ছা আর কেউ আছেন? আর কেউ আছেন? তাহলে কত হইল? 36,000। 36,000 হয়েছে। আল্লাহ, এটা 50 মহিলা বাড়ি গেছে গা। আল্লাহ, রত্নপুরে হানিফ মিয়া 1,500 টাকা। তাহলে মিলাইম কেমনার পরে এবারে কো 500 টাকা ফেরত দিয়ে 1,000 টাকা দিত কোন, না হলে 2,000 টাকা দিত কোন, কোনটা করবো জিগা কো? এবারে কো 2,000 ফারতেন না? 2,000? আরে 1,500, কখন 500 চাই লগে 2,000। কি নাম? মোহাম্মদ হানিফ মিয়া 2,000। আগে ওই রয়েছে 36,000। 36-এ 2 38,000। আর মাত্র হ্যাঁ গোলাপ হোসেন মরিচাকান্দি 5,000, হয়ে গেল 43,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ নুরুল ইসলাম 1,000, 44,000। কি নাম? মাস্টার আল আমিন সাহেব, উনি দিলেন 2,000। আগেটা কত হয়েছে? 44। 44 আর 2 হয়ে গেছে গা 46। আর মাত্র 60 জন। সিদ্দিকুর রহমান 2,000, 48। হ্যাঁ গিয়াসুদ্দিন হাজির 2,000, হয় 50,000 টাকা। বলো মারহাবা। আরো 1 লাখ আছে, একটা ঘরও আছে। আস্থা ক্যামেরাম্যান 1,000 কম হয়েছে। কারা? কারা? সাইদুল কারা? কত? মানে না, মানে না। কত? 2,000। 1,000-এর লেগে বুঝি এত্রি কত কম লাগে। মারহাবা কর। আচ্ছা এটা 50-এর পরে এই 2,000 এটা আলগা। কুরবান মিয়া 1,000। কুরবান মিয়া 1,000, হয়ে গেছে আবার 3,000। করিম মিয়া 1,000। করিম মিয়া 1,000, হয়ে গেছে 4,000। আরেকজনের দিচ্ছে 200। ডাক্তার আব্দুল কাইয়ুম 1,000 টাকা। মাশাআল্লাহ। আজ শোনান, হেলাল মিয়া বাহারাইন প্রবাসী 2,000। হালাল মিয়া বাহারাইন প্রবাসী 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ ছেলেরা বসো। সফর আলী বিকাশ ব্যবসায়ী 10,000 টাকা। সফর আলী বিকাশ ব্যবসায়ী নগদ দিয়ে দিছে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন? আমানুল্লাহ সৌদি প্রবাসী 1,000। আমানুল্লাহ সৌদি প্রবাসী 1,000। এখন আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, আমার একটা অনুরোধ, আপনারা 2 টাকা হইলেও দিয়েন। একবারে খালি যেন 2 টাকা চাইছি, 2 টাকা। ছেলেরা আসবে, যান পাঠান। কই মাদ্রাসার ছেলে কই? আরে এটা তো মেয়েদের মাদ্রাসা। এই শিক্ষক যারা আছেন, কমিটির যারা সদস্য আছেন,
একটু ভেতরে যান, 100, 200, 10, 20, 50 যে যা পারে দেবে। আর আমরা বাকি সবাই মিলে এখন তওবা করবো ইনশাআল্লাহ। গেছে কেউ? শহীদ মিয়া খান, শহীদ মিয়া 1000, মাশাআল্লাহ। মাস্টার সাইদুর রহমান 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কোরবান মিস্ত্রি 1000। একটা লোক তো গেল না, আমি যে বললাম টাকার জন্য। ভাই এত মিসম্যানেজমেন্ট হলে কেমন? ও ঘুষকান্দি আবুল হোসেন সৌদি প্রবাসী 2000। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ঠিক করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু দেন, উনি দেখ না কি মাঝে খাই ফেললাম। জোরে শুনে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا বাইকম্যান তো এদিকে আসো, ঠিক আছে। এই বালিশটা তো পিছনে পিছনে। আপনার বাইকটা যেন কুয়া না দেয়, তো বাড়াইতে কুয়া দিয়ে বাইকটা যেন আওয়াজ না করে, এই আওয়াজ যেন না করে। একটু উঠান। নিচে নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য। বাইকটা যেন নয়েজ না দেয়। কয়বার বলতে হবে ভাই? আইয়ুবপুর সাউতুল হেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 12ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদের জন্য উপহার দিলেন, আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আল আমিন সাহেব, আজকের প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম খোকন, প্রধান মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, জনাব ডাক্তার এনামুল হক, সহসভাপতিবৃন্দ, দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী, এই যে ঘুরে বসেন, ঘুরে বসেন। আমি যে বলছিলাম আলহামদুলিল্লাহ কোন, কই আসতেন আপনি? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সবাই। মাহফিলের জন্য যে পরিবেশ দরকার, এটা এখন 10%ও নাই। এই যে লোকগুলাকে বসাই দিতে হবে। আপনারা যারা বাম পার্শ্বে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যে ক্যামেরা ছেলে হলে পেছনে গিয়ে বসেন, সবাই বসেন, দাঁড়াই থেকে যাবেন। এই দিক দিয়েও সরেন, এই লোকগুলোকে সরাই দেন। কই মাহফিলের লোকজন কই? আর এখান থেকে আওয়াজ করতে বলে, এটা তো আমিই বলছি, আপনি সরাই দেন গিয়া। আবার কথা কয় এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আপনি যান, নিচে যান, গিয়া সরান। এই যে এই লোকগুলো একটু সরাই দেন, পেছনে আপনি বসেন, একটু সরাই দেন। একজন লোকও থাকা যাবে না এখানে, সরেন। হাতে ধরে রেকর্ড হয় না ভাই,
আপনি চেষ্টা করেন না, শুধু শুধু বসেন, যে ওইদিকে বসেন, শুনেন। আপনি এইভাবে ধরে রেকর্ড করতে পারবেন? একটু সুযোগ করে দেন, লোকজন তো আসতেছে, আরো আসবে। আপনারা যদি এখনই গ্যাদারিং করেন, আর স্টেজের উপরে বলছি যে একজনও কথা বললেন না, তা আপনি এভাবে কথা বললে তো আমি কথা বলতে পারবো না। একেবারে একটা শব্দ যেন না হয়, ওটাকে একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগের সাথে বসেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক বললে এই আওয়াজ হয়? আওয়াজ তো অনেক বেশি হওয়ার কথা। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা শক্তি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয়, এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে, আপনাদেরকে কথা শুনতে হবে। আমরা কেমন করে চললে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আপনারা যারা সামনে আছেন, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না। আমি আগেই বোধহয় ভালো ছিলাম। আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো, তখন আমার সুবিধা ছিল, মন ভরে কথা বলতে পারতাম। কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না, আপনাদের হট্টগোলের কারণে, আওয়াজের কারণে। লোক তার চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই, লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, কথা শুনেন চুপ করে, কোনো আওয়াজ করেন না, তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন, পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনেন, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। মাইকটা আরেকটু কমাই দেন। আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? এই ছেলে, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস,
2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 1500 বছর আগে সেই ক্রমধারায় যিনি নবী আসলেন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, একা মানুষ। তার দ্বীনের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি, আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো। আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে নেন ভাই, আপনি আসেন, এসে ওয়াজ করেন। আপনার 3 বার ডাক দিছি আপনাকে, কয়বার বলা যায় একটা কথা? থেকে ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা। মঞ্চে বৈশা বৈশা আপনার কথা বললে, সামনে কথা বললে তো আমরা আনছেন কেন আপনারা? আরে বন্ধুরা, যে শুধু ফলা ফাইন, এবার ফলাইন মানুষ বুঝছে না, কই আলাইস। হ্যাঁ, 15-20 মিনিট চলে গেল, আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য। প্রচণ্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসছে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার? পড়েন আলহামদুলিল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাই জবাব দিয়েন, অমনোযোগী হইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।